সে আপনাকে বিয়ে করে আপনাদের বাড়ি থাকতে পারবে? হ্যাঁ পারবে, পারবে না কেন? আপনাদের বাড়ি থাকবে? হ্যাঁ থাকবে, থাকতে পারবে। কামাই রোজগার করব। হ্যাঁ, হুম। বুঝতে। কেমন আছেন? ভালো আছে। একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, ল্যাপেলটা লাগাই নাই তো, ডিস্টার্ব দিচ্ছে এই কারণে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে কোনোরকম যাচ্ছে। কোনোরকম যাচ্ছে। হ্যাঁ। বুঝতে পারছি। পরিবারে কে কে আছে? আপনার নাম পরিচয়টা? পরিবার আমার নাম হচ্ছে তিথি। পরিবারে আমার আম্মু আছে, ছোট ভাই আছে আর আমি আছে। আমার বাবা আছে কিন্তু হ্যাঁ বিয়া করে চলে গেছে। হ্যাঁ আমাদের সাথে থাকে না। হ্যাঁ আরেকটা পরিবার আছে, হ্যাঁ দুনিয়ায় আর কি চলতেছে। আমাকে দেখাশোনা করে না, মনে করে আমাদের খোঁজ খবর নেয় না, এইভাবে জীবন চলতেছে। আর আমি এখন বর্তমানে টেলারি কাজ করতেছি। ওই যাই পাই ওই দিয়ে সংসার চলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মা কি করে? মা কিছু করে? না মা কিছু করে না। মা আসলে অসুস্থ তো, ডায়াবেটিস, আবার মনে করেন যে জন্ডিস, কিছু করতে পারে না, বাড়িতেই থাকে। বাড়িতেই থাকে? হ্যাঁ। কারণ আপনাদের ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ নাই? ফ্যামিলিতে আছে আমার ছোট ভাই, হ্যাঁ মাদ্রাসায় পড়ে, হ্যাঁ বাড়িতে থাকে না। ও মানে উপযুক্ত কোনো পুরুষ মানুষ না নেই? না উপযুক্ত কোনো বা কাজ করার মতো কোনো পুরুষ মানুষ? না। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো আপনার বিয়ে হয়েছে? না না বিয়ে হয় নাই। বিয়ে হয়নি? না। প্রেম করেন? প্রেমও করি না। কেন কি? প্রেম করি না আসলে, সংসার নিয়ে ব্যস্ত থাকি। মনে করেন যে সংসারে যে ফ্যামিলিতে খরচ আছে, ওই খরচ মানে কাজ করে 500-600 টাকা পেলে অর্ধেক মনে করেন যার মেশিন সে নিয়ে যায়, আর অর্ধেক আমাকে দেয়। তো এর জন্য কোনো প্রেম করা হয় নাই। যে কাজ কামের ভিতরে সংসার চালাবো কীভাবে, বা প্রেম করাতেও সময় লাগবে, তো ওই জিনিসটা হয় নাই। প্রেমটা তো মানুষ করে নিজের ইচ্ছার জন্য, কিছু চাহিদার জন্য, যে একটু তার হাত ধরে হাত বটতে যায়, ঘুরবো এই কারণে, তাই না? হ্যাঁ এই কারণে, কারণ আমার করা হয়নি। বললাম না যে আমি সবসময় মনে করেন সকাল 8টায় যাই কাজে, বিকাল 5টায় আসি, এসে আবার ঘরের কাজ কাম রান্না বান্না করি, আর কি সময় পাই না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এটা খুবই দুঃখজনক বিষয়। আর এখন আপনাদের ঘরে যেহেতু কোনো উপযুক্ত পুরুষ নেই, এখন এমন একটা ছেলে যদি আপনাকে পছন্দ করে, সে আপনাকে বিয়ে করে আপনাদের বাড়ি থাকতে পারবে? হ্যাঁ পারবে, পারবে না কেন? আপনাদের বাড়ি থাকবে? হ্যাঁ থাকবে, থাকতে পারবে। কামাই রোজগার করব। হ্যাঁ, হুম। বুঝতে পারছি। বাদ দেন এখন বাকি কথা। যাক, পরে সে আপনার সাথে কথা বলে আপনার মায়ের সাথে কথা বলবে নাকি? হ্যাঁ গার্জিয়ান বলতে তো মাই আছে। হ্যাঁ গার্জিয়ান পড়তে মা আছে, আর এমনি কেউ আচ্ছা নাই। আচ্ছা। এখন আপনার বয়স কত? বয়স এখন 18 বছর। 18 বছর হয়ে গেছে, হ্যাঁ। একেবারে উপযুক্ত বয়স। হ্যাঁ তা ওই যে অনেক বান্ধবীদের মনে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়েছে তো, অনেক বান্ধবীর বিয়ে, বাচ্চা কাচ্চা সবই হয়ে গেছে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে? হ্যাঁ। ওরে বাবা, মাশাআল্লাহ। আপনাদের মধ্যে তো অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয় মনে হয়। হ্যাঁ হই তো। আচ্ছা আচ্ছা। এটা দেখলে তো আরো বেশি রকমের মনে হয় খারাপ লাগে নাকি? না এখানে খারাপ লাগার কি আছে, কপালে যখন মনে করেন বিয়া শাদী লেখা থাকবে তখনই হইব। তা অবশ্য ঠিক, যে এখানে ওই ধরনের খারাপ লাগার মতো কিছু থাকে না না। স্পেসিফিকলি। আর এরপর যারা আসলে আমাদের পরিবারে যাদের একটু সমস্যা থাকে, তারা আসলে অনেক জিনিস মানায় নিতে পারে। হ্যাঁ বুঝতে পারছি। সমস্যা আছে বলেই তো মনে করেন মানায় নিতে হয়। ফ্যামিলিতে বড় কেউ নাই, আমি একাই বড়। তো সংসারটা, আমার আম্মু অসুস্থ, আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, তো হেগো খরচ আছে, ঘর ভাড়া আছে। মনে করেন নিজেদের তো আর বাড়ি ঘর নাই ছিল। হে আমার আব্বু বেঁচে কিনা মনে করেন দেশের বাইরে যাওয়ার কথা কই, অন্য মায়ের মনে করেন অন্য মায়ের বিয়া শাদী করে চলে গেছে, আমাদের আর খোঁজ খবর নেয় না। তো এর কারণে মনে করেন যে সমস্যা আছে অনেকই। তো প্রতিবেদনে আইসি, মনে করেন যে একটা যদি ভালো একজন মানুষ পাই বা কেউ সহযোগিতা করে পাশে খাড়ায়, তো যদি সেইরকম মানুষ হয় মনের মতন, তো বিয়া শাদী অবশ্যই ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, এটা একটা ভালো একটা সুযোগ আছে যে সে চাইলে বিয়ে করে আপনাদের বাড়িতে থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ, জামাইকে আবার মারধর করবেন না? না না জামাইকে মারধর করবো কি? আপনি জামাইয়ের জন্য কি করতে পারবেন? জামাইয়ের জন্য একটা মহিলা মানুষ যা যা করতে পারে আমি তাই করার ইচ্ছা আছে। তারপর আপনার তো মহিলা না, উপযুক্ত একটা মেয়ে, হ্যাঁ খুব কম বয়সী। বেশ বন্ধুরা, কম বয়সী একজন পাত্রী নিয়ে আসছে। অনেকে আছেন যে কম বয়সী পাত্রী খুঁজেন, চাইলে কিন্তু বিয়ে করে তার বাড়িতে থেকে যেতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। কাজ করে বউ শাশুড়ি তাদের একটু ভালো মন্দ দেখতে হবে, কারণ তার প্রবলেমগুলো আছে সেগুলো আগে থেকে সে শেয়ার করলো আপনাদের সাথে। তো যাই হোক, আমি আপার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। আবার ফোন নাম্বার তো দিয়ে দেবেন না? হ্যাঁ কি যেন নাম বলছিলেন? তিথি। তিথি। হ্যাঁ তিথি আপার সাথে কথা বলছেন। তিথি আবার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা তার সাথে সরাসরি কথা বলবেন। আসলে এত অল্প সময় কিন্তু কারো বিষয় বিস্তারিত তুলে ধরা সম্ভব না। অনেকে আছেন বয়স, নাম, ঠিকানা, উচ্চতা, লম্বা, বডি, ফিগার, কত কি দেখতে চান আপনারা ভিডিওতে, আসলে এগুলো ঠিক না। তো যাই হোক,
আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, তার সাথে বিস্তারিত বিষয়ে কথা বলবেন। আপা ফোন নাম্বারটা বলেন তো। আচ্ছা বলতেছি ভাইয়া। 019 80 80 37 37 1967 1967। বন্ধুরা এই ছিল তিথি আপার ফোন নাম্বার, আপনারা এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকেন আপা, আপনি ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা আপা, আপনারা ভালো থাকবেন। ওকে।